নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 2025-এর অধীনে ভূমি বিচ্যুতির জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে রাজ্য সরকার। এই বিষয়ে জারি করা হয়েছে গেজেট নোটিফিকেশনও। একটি বড় নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে 1960 সালে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইনের 20 এবং 98 ধারা অনুসারে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার ভূমির বিচ্যুতি বিধিমালা 2025 জারি করেছে রাজ্য সরকার। অকৃষি ও অন্যান্য উদ্দেশ্যে জমির বিচ্যুতিকে সহজীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন বিধিমালাটি গত 2রা জুন কার্যকর হয় ত্রিপুরা গেজেটে প্রকাশের মধ্য দিয়ে। এই বিধিমালায় কৃষি জমির বিচ্যুতি এবং জলাশয়ের মতো মূল শব্দগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং জমি বা জলাশয়কে অন্য ব্যবহারের জন্য বিচ্যুতি করার অনুমতি চাওয়ার পদ্ধতিগুলো স্পষ্টভাবে রূপরেখা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় মালিকানার রেকর্ড, পরিচয়পত্র এবং ন্যূনতম 2000 টাকা আবেদন ফি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অর্থ জমা দেওয়ার বিধান রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় ধরনেই জমা। গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কাঠামোটি শিল্প অঞ্চল 1 একর পর্যন্ত এমএসএমই এবং নিবন্ধিত স্টার্টআপগুলির সাথে সম্পর্কিত জমির বিচ্যুতি আবেদনের জন্য একটি অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। যদি আবেদনের 14 কার্য দিবসের মধ্যে কোনো সিদ্ধান্ত জানানো না হয়ে থাকে, ভূমি স্থানান্তর অনুমোদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে শহরাঞ্চলের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এবং গ্রামাঞ্চলের জন্য উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে। জলাশয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক পরিবেশগত এবং বিভাগীয় ছাড়পত্রের পরে রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির SLAC কাছ থেকেও নিতে হবে অনুমোদন। এই নিয়মগুলি সরকারকে অনুমোদিত ভূমি স্থানান্তরের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়, যার মধ্যে ভূমি রাজস্বের বকেয়া হিসেবে খরচ আদায় অন্তর্ভুক্ত রয়েছে। উপরন্তু পরিবেশগত এবং সম্প্রদায়ের প্রভাব মূল্যায়নের জন্য অনুমোদিত ভূমির স্থানান্তরের পর্যায়ক্রমিক পর্যালোচনার জন্য চালু করা হয়েছে একটি বিধান। ত্রিপুরায় পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি সম্পদ এবং জলাশয় রক্ষা করার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এই নতুন নিয়মগুলি বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন ছাত্রাবাসগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় গঠন করা হয়েছে বিধানসভার সর্বদলীয় কমিটি। বুধবার সদরে বিভিন্ন ছাত্রাবাসগুলি পরিদর্শন করে এই সর্বদলীয় কমিটি রাজ্যের বিশেষ করে তফসিলি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং হোস্টেলগুলি সরজমিনে পর্যবেক্ষণ শুরু করল বিধানসভার সর্বদলীয় কমিটি। সর্বদলীয় এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন বিশেষ করে এসসি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের বিধায়করা। এদিন বিশেষ করে ছাত্রাবাসগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ত্রিপুরা বিধানসভার সর্বদলীয় এই কমিটি। বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে, এর মধ্যে আমাদের এসসি, ওবিসি, মাইনরিটি কমিটি আমরা 11 জন, এটা সর্বদলীয় কমিটি থাকে। এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি, ওবিসি, মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা সেগুলো আমরা পরিদর্শন করি। কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষ থেকে। তো এর নিয়ে আজকে আমরা সদরে আমরা আজকে 11টা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি। এই পর্যন্ত আমরা 3টা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা 7টার সময়, যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায়, আরও কী বেটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায়। ছাত্রাবাসগুলিতে কিছু কিছু খামতি থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন বিধানসভার সর্বদলীয় কমিটির সদস্যরা। মূলত আমরা এসসি, ওবিসি, মাইনরিটি এটা একটা কম্বাইন্ড হোস্টেল, এখানে এসটিরও থাকে। তো এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো। এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যেগুলো আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা সেগুলোর কিছুটা ঘাটতি রয়েছে, সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা
পরিকাঠামোগত সব দিকে তাদের বেড টেড সবগুলো ঠিকঠাক আছে। উল্লেখ করা যেতে পারে বিভিন্ন ছাত্রাবাসগুলোর সার্বিক পরিস্থিতি উন্নয়নে বায়োমেট্রিক উপস্থিতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সকাল এবং সন্ধ্যা বোর্ডারদের দিনে দুবার বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ব্যবহার করতে হবে। এটি কেবল উপস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বিভাগকে সাহায্য করবে না, বরং হোস্টেল পরিচালনায় পরীক্ষা করবে অভিযোগ করা অনিয়মও। উল্লেখ করা যেতে পারে রাজ্যে বর্তমানে মোট 355টি ছাত্রাবাস পরিচালনা করছে রাজ্য সরকার। এগুলোর মধ্যে 161টি ছাত্রাবাস হলো উপজাতি ছাত্রছাত্রীদের জন্য। বাদবাকি ছাত্রাবাসগুলির পরিচালনায় যুক্ত রয়েছে বিভিন্ন এনজিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঠন পাঠনের সমস্যার সম্মুখে চরিলাম তুলসীমোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কচিকাচারা। দীর্ঘ 2 বছর ধরে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না চরিলাম তুলসীমোড়া অঙ্গনওয়াড়ির কচিকাচারা। দিদিমণি ছাড়া হেল্পার দিয়েই চালানো হচ্ছে সেন্টার। ফলে বুধবার ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। 4 জন আবেদনকারী থাকা সত্ত্বেও ওয়ার্ডের বাইরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিক্ষক এনে চালানো হচ্ছে সেন্টার। অভিযোগ এলাকাবাসীদের। তাদের দাবি নিজস্ব ওয়ার্ডের মধ্য থেকে যেন নিয়োগ করা হয় শিক্ষক। আজকা 2 বছর ধরে কোনো দিদিমণি নাই। না থাকার পরে যে আমাদের এই স্কুলে 60 জন আমাদের ইন্টারভিউ দিছিল, তো অক্ষণে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারী সেন্টার, এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার কথা ছিল, সরকারি নিয়োগ। এই জায়গায় এখন আমরা যে ওয়ার্ডে যদি যোগ্যতা না থাকতো তাহলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ করতে পারতো, কিন্তু এই কারণে আমরা এই অঙ্গনারী সেন্টারে তালা দেওয়া হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।